পদ্মা সেতুতে গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম, তাকাচ্ছিলাম, গেলাম, আর চিন্তা করলাম নিচের দিক দিয়ে হলো যায়, উপরে হলো গাড়ি ঘোড়া চলাচল করে। যমুনা সেতু যে প্ল্যানটা ভুল করেছে, পদ্মা সেতু সেটা প্ল্যান ভুল করে নাই। এই জন্য যমুনা সেতুটা আলাদা ট্রেন যোগাযোগের জন্য ব্রিজ হচ্ছে। পদ্মা সেতুতে নিচের দিক দিয়ে লাইন চলাচল করে, রেলগাড়ি চলাচল করে, ট্রেন চলাচল করে, উপর দিয়ে গাড়ি ঘোড়া বাস ট্রাক মালগাড়ি সব চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইঞ্জিনিয়ারগুলো এই পদ্মা সেতুটা তৈরি করেন, তাদের যদি বিবেক না থাকতো, জ্ঞান না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিবেক না দিত, জ্ঞান না দিত, এই পদ্মা সেতুর মধ্যে এত বড় সেতু চলন্ত গতিতে 80 নয় 100 বা 100 গাড়ি চলল 7.5 মিনিট, 7 মিনিট 45 সেকেন্ড আমার সময় লেগে গেল। চিন্তা করলাম এই এত বড় সেতু বিশ্বের মধ্যে না করবো তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে এই সেতুটা তৈরি হবে বিবেকের বুদ্ধি দিল, তাদের দ্বারা এই সেতুটা তৈরি করে দিল। এখন তৈরি হয়েছিল কার ক্ষমতা? এই সেতু তৈরি করতে গিয়ে লোহার গোল গোল বিশাল বোরিং করেছে, সেটা পানি শেষ করেছে মেশিন, তারপর সেখান থেকে পাইপ করে তুলছে। সেখানে কত লোক মারা গিয়েছে, নাম বল্টুর মতো নিচে পড়ে গিয়েছে, মারা গিয়েছে। এমনও হয়ে গেছে যে অনেকে তুলতেও পারে না, সেখানে কখন হয়ে গেছে। তারা কি শহীদ হয়? শহীদের মর্যাদা পাবে। দেশের কল্যাণের জন্য যখন কেউ কাজ করে, সেখানে যদি তার মৃত্যু হয়, সেই শহীদের মর্যাদা দিয়ে যায়। কোনটাই কম, কোনটাই সৃষ্টি হাতকা আওয়াজ সৃষ্টি হাতকা। আল্লাহ আমাদেরকে ওইরকম কবুল করে। আমাদেরকে কবুল করছে কেমনে? তুই দোকানে যাবি, দোকানদারি করবি, 3 বেলা খাবি, নামাজ কালাম করবি, দোকানদারি করি, ব্যবসা করি, নামাজ কালাম করি না, কথা বলি। আমাকে তৈরি করেছে তুই মদিগিরি করবি, নমতি করবি, এই পর্যন্ত তো তাই আমি সেটাই করতেছি। আল্লাহ যারে যেমনি চেয়েছে, আল্লাহ তারে সেই কাজ দিয়ে তাকে তৈরি করেছে। এখন যদি কি আছে আলে সারা জীবনকে চাল বানাবো, সারা জীবনকে চাল বেশি, আমার কি ইচ্ছা হয় না আমি 4 টাকা চুরি করি করে আনি। আল্লাহ তুই দেখবি না, আফসোস করা যাবে, আফসোস করা যাবে, আফসোস করা যাবে। বান্দা তোমার যতটুকু ক্ষমতা দিল, যতটুকু যোগ্যতা দিল, তুমি যখন শুকরিয়া আদায় করে আমার জমিনে যখন আমার দিন চিন্তা করার জন্য তোমার জীবনটা ব্যয় করলা, অর্থ ব্যয় করলা, সময় ব্যয় করলা, তোমার সময়ের মূল্য, অর্থের মূল্য, তোমার জীবনের মূল্য দিয়া আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম। আপনার যে কর্মটাই আল্লাহ দিয়েছে, সেই কর্মটা যখন আদায় করেন, পাশাপাশি ইবাদত হবে কার? আমাদের কার? আল্লাহর ইবাদত করেন। আল্লাহর আমাদের দিন কোরআন সুন্নাহ বাস্তবায়ন করেন, রাসূলের আদর্শ নিজের শরীরে ফিট করেন। আল্লাহর কোরআনে একটি আয়াতের বাইরে যাবেন না, প্রত্যেকটি শব্দের অর্থের বুঝে চলবে, নিজের জীবনটাকে তৈরি করবেন। আল্লাহ জান্নাত দিয়ে সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল বললেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু দিয়েছে, যাহা কিছু ভোগ করছি, যাহা কিছু গ্রহণ করছি, দেখছি, ব্যবহার করছি, সব কিছু আমার আল্লাহ পরিবেষ্টন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমির উপর হাঁটেন, কেমনে হাঁটেন? হেলিয়ে ধরিয়ে। এটাও নজরদারি কার মধ্যে? আমাদের কার মধ্যে? জমির উপরে আপনি ধ্যান দিচ্ছেন, এর পেছনে নজরদারি কার? এই জমির উপরে যে সমস্ত পুরুষ এবং নারী শরীরকে হেলিয়ে ধরিয়ে নাচা এবং আনন্দি ফুর্তি করে, যে নামে বিচার করে, নজরদারি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জমিনে যখন তুমি নাচ গান করো, এটারও বিচার আমি আল্লাহ নেব। যখন তোমার বিচার কার্য শুরু হবে, ওই জমি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ। এই জমিনে তোমার বান্দাকে আমার উপর হেঁটে চলার জন্য, আল্লাহকে কায়েম করার জন্য আমাকে এই জমি হিসেবে তৈরি করেছ। তোমার এই বান্দা এই জমি তার জীবনটাকে বিলাইয়ে দেয় নাই, জমির উপর তোমার কারণা কোরআনের দাওয়াত দেয় নাই, জমির উপর সিজদা দেয় নাই, বরং সে আমার উপর শয়তানি কার্যক্রম করেছে, নাচিছে, গাইছে এবং সে জেনা করেছে আমার উপর দাঁড়িয়ে। অবস্থা কেমন হবে? অবস্থাটা খারাপ হলো না? ওখানে আর কিছু দরকার আছে হিসেবে? যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। সুতরাং এই জমি যত বেশি পারো সিজদা করো, কথা কার? সিজদা করো। সো আছে গোটা দুনিয়ায় শয়তান সিজদা করেছে, প্রস্তাব করে দিয়েছে, আমি সিজদা দেবো কোনটা? আমি সিজদা দেবো। অথবা জীবনে এক নামাজ, এক রোজা, এক সিজদা। নাউজুবিল্লাহ দেব। আর জোরে বলো নাউজুবিল্লাহ। এইগুলো আছে না? বড় বড় কাঠি গলার মধ্যে ঝুলিয়ে আছে, মাথার চুল জল, আছে না ভাই? এই যে ভণ্ডামি, এই যে ভণ্ডামি এরা করে, আসলে কোন যুক্তিটি করে, কোন উদাহরণ করে, আমি এখন কষ্ট বের করতে পারি না। আমি আপনাদের এই কথা এই জন্য বললাম, এই জমিনে শুধু সিজদা দেওয়ার জন্য, এই জমিনে আল্লাহর ইবাদত করার জন্য, এই জমিনে আমার আপনাকে তৈরি করেছে আল্লাহর কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য। আমরা অল্প সময়ের জন্য এসেছি, আমরা সন্তুষ্ট অর্জন করার জন্য, ঠিক কিনা? কেন ভাই একজন মানুষ আরেকজন মানুষের সমালোচনা করো, একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে হিংসা করো? কেন ভাই একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করো? কেন ভাই হালাল ব্যতীত অন্য কিছু ব্যবহার করবো? কতদিনের জন্য এসেছি? স্বল্প সময়ের জন্য এসেছি, কথা বলে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা হেফাজত করে রেখে দিয়েছেন। আল্লাহ যদি হেফাজত না করতো, এক সেকেন্ড যদি আমার আল্লাহ, প্রথমে আমার আল্লাহ সর্বপ্রথম আলোচনা করেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম।
স্পর্শ করে না। লা তাখুজুহু, আমাকে স্পর্শ করে না। সিনাতুহু